আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইংরেজি সেন্টেন্সের প্রাণ বলা যায় ফাইনাইট ভার্ব সম্বন্ধে আলোচনা করব এবং কিভাবে একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্বটাকে খুব সহজে চিনে ফেলতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। তো প্রথমেই গ্রামাটিক্যাল সংজ্ঞার ভিতরে যদি চলে যাই, ফাইনাইট ভার্ব কী, তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে ইংরেজিতে আমরা নাম্বার চিনি। নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। আমরা পার্সন চিনি, পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবং টেন্স, আমরা মোটামুটি সবাই টেন্স চিনি। তো নাম্বার, পার্সন অথবা টেন্স অনুসারে যার রূপের পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। নাম্বার অথবা পার্সন অথবা টেন্স অনুসারে যার রূপ বা চেহারার পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, হি প্লেস ফুটবল। তাহলে যে সেন্টেন্সটা আছে আমরা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা কি করব, আমরা এই সেন্টেন্সটাকে এর টেন্সের বিপরীত টেন্সে পরিবর্তন করে ফেলব। এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা করব এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো যদি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স করি তাহলে কি লিখব, হি প্লেড ফুটবল। তাহলে এই সেন্টেন্সে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাবো টেন্সটার পরিবর্তনের ফলে দেখেন ভার্বের চেহারার পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল প্লেস, এখন হয়ে গেছে প্লেড। এই যে রূপের পরিবর্তন হলো, তার মানে আমরা এটা নিশ্চিত হলাম যে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আমরা যদি আর একটা উদাহরণ দেখি, she has a pet cat, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা কি করব, আমরা এটাকে তার বিপরীত টেন্সে পরিবর্তন করব। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এভাবে চলবে। এইভাবে আমরা বিপরীত টেন্স ভাইস ভার্সা পরিবর্তন করব। তাহলে আমি যদি লিখলাম শি হ্যাজ আ পেট ক্যাট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা এটাকে তার বিপরীত টেন্সে পরিবর্তন করব। কি লিখব, পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্স লিখলে এটা আমরা লিখব হচ্ছে শি হ্যাড আ পেট ক্যাট। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা টেন্স পরিবর্তন করলাম, খেয়াল করে দেখেন ভার্বের কিন্তু চেহারা পরিবর্তন হয়ে গেছে, হ্যাজ থেকে হ্যাড হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এবার ধরেন আমরা লিখছি আই এম রাইটিং আ লেটার। তো এই সেন্টেন্সটা লিখলাম, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাম ইজ এর পরে ভার্বের আইএনজি আছে। আমরা কি করব, আমরা ঠিক এর বিপরীত টেন্সে পরিবর্তন করব, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এটাকে নিয়ে যাব। তাহলে কি লিখব, আই ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে এই সেন্টেন্সটাও যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখছি যে এই যে ভার্বের চেহারার পরিবর্তন হয়ে গেছে, অ্যাম হয়ে গেছে ওয়াজ। তার মানে এটা হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে এটাকে কাউন্ট করব। সহজভাবে বোঝার জন্য আমরা এটা করব। তারপরে আমরা আর একটা সেন্টেন্স যদি দেখি, একজন লিখছে
I love ice cream. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি করব, আমরা এটাকে তার বিপরীত টেন্সে পরিবর্তন করব। বিপরীত টেন্সে পরিবর্তন করলে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, I loved ice cream. দেখেন এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাবো লাভটা পরিবর্তন হয়ে গেছে, লাভড চেহারার পরিবর্তন হয়েছে, রূপের পরিবর্তন হয়েছে, তার মানে এটাও হচ্ছে ফাইনাইট ভার্ব। দেন আমরা আর একটা সেন্টেন্স দেখি, লিখছি হি হ্যাজ ডান ইট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ঠিক এটাকে তার বিপরীত টেন্সে পরিবর্তন করব, পাস্ট পারফেক্ট। তো যদি পাস্ট পারফেক্ট টেন্স করি তাহলে লিখতে হবে হি হ্যাড ডান ইট। খেয়াল করে দেখেন এই সেন্টেন্সে আমরা এই যে চেহারার পরিবর্তন পাইলাম, হ্যাজ হয়ে গেল হ্যাড, এটাও হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। সর্বশেষ আমরা আর একটা সেন্টেন্স লিখব, আই ডু ইট। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। আমরা এটাকে এতক্ষণ ধরে আমরা টেন্সের পরিবর্তন করেছি, বাট আমরা টেন্স বাদেও কিন্তু পরিবর্তন করলে ইজিলি এটা আমরা ফাইনাইট ভার্ব পাবো। টেন্স পরিবর্তন করলে কি হয়, এটা হচ্ছে একই সাথে আপনার টেন্সটাও চর্চা হয়ে যাচ্ছে, আবার ফাইনাইট ভার্বটাও আমরা পেয়ে যাচ্ছি। তো ধরেন আমরা এখন হচ্ছে নাম্বার পার্সন যদি একটু পরিবর্তন করতে চাই, তো এখানে আছে কি আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা এখন পরিবর্তন করে এটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার করে দিব। তাহলে আয়ের ক্ষেত্রে আপনি হি দেন, হি, তাহলে হি পড়লে কিন্তু আর ডু হবে না, হয়ে যাবে কি হি ডাজ ইট। তো খেয়াল করে দেখি এখানেও কিন্তু আমার এই যে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হয়ে গেছে, সেন্টেন্সের ভার্বটার চেহারা পরিবর্তন হয়ে গেছে, ডু থেকে ডাজ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে নিশ্চিত থাকেন ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব যদি আপনি খুঁজে পেতে চান তাহলে যে কাজটা আপনার করতে হবে, ওই সেন্টেন্সটাকে নাম্বার অথবা পার্সন অথবা টেন্স অনুসারে আপনি তার চেহারার পরিবর্তন করে ফেলবেন। টেন্স পরিবর্তন করে দিলেই এগুলো দেখবেন যে ফাইনাইট ভার্বের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, তখন ইজিলি আপনি হচ্ছে ফাইনাইট ভার্বটা খুঁজে পেতে পারবেন। এবং এই ফাইনাইট ভার্বটার উপরেই আমাদের ইংরেজি গ্রামারটা দাঁড়িয়ে আছে, যে যতভাবে আপনি সহজে ফাইনাইট ভার্ব বের করে ফেলতে পারবেন, সেন্টেন্স স্ট্রাকচার বলেন, সেন্টেন্স গঠন বা অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল পার্টের সহজ সমাধান আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আগামী দিন নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।